শীতল শিবপ্রসাদকে ফোন করে তার প্রেম আলাপ করার জন্য। তখন ফোনটা টটিনি নিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই টটিনি পুজো শেষ করে বাড়িতে ফিরে এসেছে। সে তার সন্তান এবং স্বামীকে প্রসাদ দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কর্ণ চ্যাটার্জি ফোন করে টটিনিকে হুমকি দেয়। কর্ণ বলে, আজ তোমার জন্য আমাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি এটা মানতে পারছি না, আমি তোমাকে শেষ করে দেব। টটিনি কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। শিবপ্রসাদ তখন জানতে চায় কি হয়েছে। টটিনি বলে, কর্ণ চ্যাটার্জি আমাকে হুমকি দিচ্ছে। সে অনেক ক্ষিপ্ত, মানতে পারছে না যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর হঠাৎ কলিং বেলের শব্দ হয়। টটিনি দরজা খুলে দেখে কেউ একজন ফুলের বুকে পাঠিয়েছে, কিন্তু প্রেরকের নাম লেখা নেই। এতে টটিনি চিন্তায় পড়ে যায়, কে পাঠাতে পারে এটা। ঠিক তখনই শিবপ্রসাদের ফোনে কল আসে। ফোন ধরতে শিবপ্রসাদ বুঝতে পারে এটা শীতলের কাজ, ফুলের বুকে সেই পাঠিয়েছে। শীতল তখন শিবপ্রসাদের সাথে প্রেমালাপ শুরু করে। সে বলে, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি, তুমি ছিলে আমার ক্রাশ। শিবপ্রসাদ চুপ থাকে, কোনো উত্তর দেয় না। টটিনি জিজ্ঞেস করে, কে ফোন করেছে, ফুল কে পাঠিয়েছে? শিবপ্রসাদ বলে হ্যাঁ। তখন টটিনি ফোনটা নিয়ে নেয় এবং শীতলের সাথে কথা বলতে থাকে। টটিনি বলে, আপনি কে, কেন আমাদের ফুল পাঠিয়েছেন? শীতল নিজের পরিচয় দিয়ে বলে, আমি হচ্ছে আপনার স্বামীর পুরনো প্রেমিকা। টটিনি অবাক হয়ে জিজ্ঞেস করে, প্রেমিকা হলে তো এতদিন কোথায় ছিলেন, হঠাৎ এখন উদয় হলেন কেন? এই ফুলের বুকে আপনিই পাঠিয়েছেন? আপনি কি এর আগে আমাদের বাড়িতে এসেছেন? শীতল বলে, হ্যাঁ, পলিসি করার জন্য গিয়েছিলাম। একথা শুনে টটিনি হতবাক হয়ে যায়। শীতল আরো বলে, আপনি আপনার স্বামীকে ফোনটা দিন, আমি একটু প্রেমালাপ করতে চাই। টটিনি রেগে গিয়ে বলে, ফোনটা আমি দিব, কিন্তু আপনি আমার স্বামীর সাথে প্রেমালাপ করবেন না, সে আমাকে ভালোবাসে। এরপর টটিনি ফোনটা শিবপ্রসাদের হাতে দেয়, কিন্তু শিবপ্রসাদ কোনো কথা না বলেই ফোনটা কেটে দেয়। তখন টটিনি বলে, মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, কতদিনের পরিচয় তোমাদের? শিবপ্রসাদ উত্তর দেয়, সে আমার কলেজের বন্ধু, একটু পাগল টাইপের। আমি শুধু একজনকেই ভালোবাসি, সে হচ্ছে আমার স্ত্রী। এরপর শিবপ্রসাদ টটিনিকে জড়িয়ে ধরে রাগ কমিয়ে দেয়। এরপর দৃশ্য পাল্টে যায়। মুখার্জি বাড়িতে দেখা যায় জিৎ মুখার্জি দীপালিকে অনুরোধ করছে, তুমি টটিনিকে বোঝাও যাতে সে সব বন্ধ করে। দীপালি বলে, আমি কি করতে পারি? জিৎ মুখার্জি বলে, তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি জানি সে তোমার কথা শুনবে। ঠিক তখনই ভূমিকা এসে বলে, কোনো লাভ হবে না, আপনি যার হয়ে কথা বলছেন তারা ওই বাচ্চাটাকে কিডন্যাপ করেছিল। জিৎ মুখার্জি বলে, এজন্যই আমি হাত জোর করে ক্ষমা চেয়েছি, প্রয়োজন হলে কর্ণ চ্যাটার্জিকেও বলবো ক্ষমা চাইতে। ভূমিকা উত্তর দেয়, এখন আর কোনো লাভ হবে না, কেসটা কোর্টে উঠে গেছে, যা হওয়ার আদালতেই হবে। এ কথার মাঝে হঠাৎ জিৎ মুখার্জির কাছে একটা কল আসে। তিনি জানতে পারে তার সমস্ত গোডাউন এবং কোম্পানিতে স্পেশাল ব্রাঞ্চ রেড করেছে। এই খবর শুনে জিৎ মুখার্জি বিস্মিত হয়ে যায়। অন্যদিকে শিবপ্রসাদকে দেখা যায় সে বাচ্চাদের পড়াচ্ছিল। ঠিক তখনই তার ফোনে ফোন বেজে ওঠে। ফোন ধরতেই বোঝা যায় জিৎ মুখার্জি ফোন করেছে। শিবপ্রসাদ তখন টটিনিকে ডাকে এবং বলে, ফোনে কথা বলো। টটিনি ফোন নিলে জিৎ মুখার্জি বলে, এইসব কিছু ঠিক হচ্ছে না, স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আমার পুরো কোম্পানি গোডাউনে রেড করেছে। টটিনি জবাব দেয়, তো কি হয়েছে? জিৎ মুখার্জি বলে, তুই বুঝতে পারছিস না, রেড হলে সবকিছু শেষ হয়ে যাবে। টটিনি জিজ্ঞেস করে, তুমি এত ভয় পাচ্ছ কেন, তুমি কি খারাপ কাজের সাথে জড়িত? জিৎ মুখার্জি কিছু না বলে ফোনটা কেটে দেয়। এরপর টটিনি শিবপ্রসাদকে বলে, এমনটা কেন হলো, কাকা কি খারাপ কাজের সাথে যুক্ত? শিবপ্রসাদ বলে, তা না হলে কেনই বা তাদের কোম্পানিতে রেড হবে, অবশ্যই যুক্ত আছে। শিবপ্রসাদের কথা শুনে টটিনি মনে মনে ভাবে, এসব কিভাবে এত শিউর হয়ে বলছো? শেষ দৃশ্যে দেখা যায় শিবপ্রসাদ রেডি হচ্ছিল ক্লায়েন্টের সাথে মিটিং এ যাওয়ার জন্য। তখন টটিনি এসে তাকে বাধা দেয়, কিন্তু শিবপ্রসাদ তাকে বুঝিয়ে কোনোভাবে বেরিয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে টটিনি তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি কি সত্যিই ক্লায়েন্টের সাথে মিটিং এ যাচ্ছ? এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।